নমস্কার। তোমরা যারা যারা বিএসএফ ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করবে বা করতে ইচ্ছুক রয়েছো, তো তোমাদের কাছে একটা ভিডিও সামনে নিয়ে আসছি। তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো ভিডিওটি কোন টপিকের উপর দেখতে পাচ্ছ, একদম উপরে দেখেছি বিএসএফ ট্রেডসম্যান 2023 সালে লাস্ট যেটা রিক্রুটমেন্ট হয়েছিল এবং 2025-এর যে নোটিফিকেশন বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গল মেল ট্রেড ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি ডিটেলস অ্যান্ড কাট অফ, প্রত্যেকটা ট্রেড আমি তোমাদের সামনে নিয়ে আসবো। লাস্ট ইয়ার 2023-এ কত শূন্যপদ ছিল, কত কাট অফ গিয়েছে, 2023-এ শূন্যপদের তুলনায় 2025-এ কত শূন্যপদ বেশি রয়েছে বা কম রয়েছে, ট্রেড ভিত্তিক সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং যদি ভিডিওটি তোমাদের পছন্দের হয়ে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, ঠিক আছে? আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। চলো, প্রথমে যে ট্রেডের নাম বলবো সেটা হচ্ছে কনস্টেবল কবলার। 2023-এ যখন এর শূন্যপদ বেরিয়েছিল, তোমরা জানো যে বিএসএফ ট্রেডসম্যানের যে শূন্যপদ সেটা কিন্তু স্টেট ওয়াইজ হয়ে থাকে, ঠিক আছে, রাজ্যভিত্তিক হয়ে থাকে। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল কত শূন্যপদ ছিল সেটাও আমি তোমাদের বলবো, আগে ট্রেড ভিত্তিকগুলো দেখে নিই। কনস্টেবল কবলার 2023-এ আমাদের ওয়েস্ট বেঙ্গলের টোটাল মেল শূন্যপদ ছিল মাত্র 4টি। টিবি মানে হচ্ছে টোটাল ভ্যাকান্সি। ইউআরের ক্ষেত্রে ছিল 2টি ভ্যাকান্সি এবং এসসির ক্ষেত্রে থেকে ছিল 2টি শূন্যপদ। ওকে, এবার দেখো, এই যে তোমাদের কাট অফের কথা বলছি, এটা হচ্ছে রিটেন এক্সাম কাট অফ। মানে হচ্ছে প্রথমে তোমাদের ফার্স্ট ফেজ এক্সামিনেশন হয় পিএসটি এবং পিইটি, সেকেন্ড স্টেজ অফ এক্সামিনেশন হয় রিটেন এক্সাম, থার্ড স্টেজ যেটা হয় সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্টেশন হয়, তারপরে ট্রেড টেস্ট হয় এবং মেডিকেল হয়, ঠিক আছে? তো রিটেন এক্সাম তোমরা প্রত্যেকে জানো রিটেন এক্সাম কতর মধ্যে হয়ে থাকে, আউট অফ 100 100-এর মধ্যে কিন্তু রিটেন এক্সাম হয়ে থাকে। তো 100-এর মধ্যে কত কাট অফ গিয়েছিল রিটেন এক্সামে? ইউআরদের কাট অফ গিয়েছিল 46 এবং এসিদের কাট অফ গিয়েছিল হচ্ছে 42 এবং এনভি দেখতে পাচ্ছ নো ভ্যাকান্সি, এগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো শূন্যপদ ছিল না এই ক্যাটাগরির ক্ষেত্রে, ঠিক আছে? এবার 2025-এ দেখো, 2025-এ কিন্তু সেম একই রকম, ইউআরের ক্ষেত্রে 3টি শূন্যপদ, যেটা 2023-এ ছিল 2টি। ইডাব্লিউএসে কোনো শূন্যপদ নেই, ওবিসির 1টি, এসসির 1টি এবং এসটিরও 1টি শূন্যপদ নয়। টোটাল শূন্যপদ এবার রয়েছে হচ্ছে তোমার কনস্টেবল কবলার 2025-এ 5টি। মেলদের শূন্যপদের কথা কিন্তু আমি এখানে আলোচনা করছি। ওকে, কমপ্লিট। চলো নেক্সট আমি তোমাদের বলবো হচ্ছে কনস্টেবল টেইলর। কনস্টেবল টেইলর 2023-এ টোটাল ভ্যাকান্সি ছিল 2টি। ইউআরদের ক্ষেত্রে 2টি ভ্যাকান্সি ছিল এবং এর রিটেন এক্সাম কাট অফ গিয়েছিল হচ্ছে 45। এবার 2025-এ কিন্তু একটি মাত্র শূন্যপদ রয়েছে, তাও এসসি ক্যাটাগরির জন্য। ওকে, এবার কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য কোনো শূন্যপদ নেই। ওকে, চলো নেক্সট। পরবর্তী যে ট্রেডের নাম বলবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, যে সব থেকে বেশি শূন্যপদ রয়েছে, কনস্টেবল কুক। কনস্টেবল কুক 2023 আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল শূন্যপদ ছিল 51টি, টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ। রিটেন এক্সাম কাট অফ কত গিয়েছিল? 100-এর মধ্যে সব থেকে কম কাট অফ গিয়েছিল, 100-এর মধ্যে 42.51 গিয়েছিল ইউআরদের, ইডাব্লিউএসের 37, ওবিসির 34, এসসির 35.51 এবং এসটির 33। কাট অফ কম যাওয়ার কারণ আছে, এখানে কিন্তু কোনো ট্রেড টেস্ট হয় না, এখানে এনএসকিউএফ একটা সার্টিফিকেট লাগে, সবার কাছে সেই সার্টিফিকেট থাকে না, তার জন্য কিন্তু এখানে কাট অফটা অনেকটা কম যায়, ঠিক আছে? 2025-এ কিন্তু এবার খুব ভালো শূন্যপদ রয়েছে, 2023-এ যত শূন্যপদ এসেছিল তার দ্বিগুণ শূন্যপদ রয়েছে। 2025-এ 111টি শূন্যপদ রয়েছে কনস্টেবল কুক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ইউআরদের 40টি, ইডাব্লিউএসের 12টি, ওবিসির 28টি, এসসির 26টি, এসটির 5টি। অর্থাৎ 2023-এ যে শূন্যপদ এসেছিল তার দ্বিগুণ শূন্যপদ কিন্তু এবার রয়েছে কনস্টেবল কুক এই ট্রেডটির ক্ষেত্রে, ঠিক আছে? তো যাদের এনএসকিউএফ সার্টিফিকেট রয়েছে তো তাদের তো বাড়লে। চলো, 4 নাম্বার হচ্ছে কনস্টেবল ওয়াটার ক্যারিয়ার। 2023-এ ওয়েস্ট বেঙ্গলের টোটাল শূন্যপদ ছিল 30টি, ঠিক আছে? এবার 2025-এ একবারও ভালো শূন্যপদ রয়েছে, 52টি শূন্যপদ রয়েছে। 2023-এ দেখো কাট অফ কত গিয়েছিল? ইউআরদের কাট অফ গিয়েছিল 41, 100-এর মধ্যে। ইডাব্লিউএসের কোনো ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যায়নি, ছিল না কোনো ক্যান্ডিডেট। ওবিসির 33, 100-এর মধ্যে, এসসির 33, 100-এর মধ্যে এবং এসটির 37, 100-এর মধ্যে। দেখতে পাচ্ছ কতটা লো কাট অফ যায়, ঠিক আছে? এবছর ভ্যাকান্সি বেশি আছে, ঠিক আছে, এর আগের বছরের তুলনায়। 2023-এর তুলনায় কিন্তু এবছর ভ্যাকান্সি ভালো রয়েছে। ট্রেড নাম্বার 5 কনস্টেবল ওয়াশারম্যান। 2023-এ ওয়েস্ট বেঙ্গলে টোটাল শূন্যপদ ছিল 18টি। ইউআরদের ক্ষেত্রে কাট অফ গিয়েছিল 100-এর মধ্যে 56, ইডাব্লিউএসের 36, ওবিসির 49.50, এসসির 50 এবং এসটির
কোনো শূন্যপদ ছিল না। এবছর কিন্তু ভ্যাকান্সি মোটামুটি ভালোই রয়েছে। ইউআরএ 9টি, ইডাব্লিউএসসি 3টি, ওবিসি 7টি, এসসি 6টি এবং এসটির 1টি, 26টি শূন্যপদ কিন্তু এবছর রয়েছে। ঠিক আছে, চলো এরপরে ট্রেড আলোচনা করব কনস্টেবল বারবার। 2023 ওয়েস্ট বেঙ্গলে টোটাল মেল শূন্যপদ ছিল 8টি, এবছরে রয়েছে 8টি, ডিফারেন্স একটাই যে 2023 শুধুমাত্র ইউআর, ওবিসি এবং এসসি শূন্যপদ ছিল, এবছর ইউআর, এডাব্লিউএস, ওবিসি, এসসিরও শূন্যপদ রয়েছে, এসটি শূন্যপদ এবছরও নেই। এর আগের বছর ছিল না, এবছরও নেই। কাট অফ কত গিয়েছিল দেখে নাও। ইউআরদের 4টি শূন্যপদের জন্য কাট অফ গিয়েছিল 49.50, ওবিসির 41.51 এবং এসসির 34.51। ওকে, চলো নেক্সট ট্রেড যেটা আলোচনা করব কনস্টেবল সুইপার। এখানে কিন্তু ভালো সংখ্যক শূন্যপদ রয়েছে, 31টি শূন্যপদ ছিল 2023-এ। দেখতে পাচ্ছ কাট অফ এটাতে কিন্তু দেখো একটু বেশি গেছে। যতগুলো ট্রেড আমি তোমাদের দেখালাম এখানে সব থেকে বেশি কাট অফ গিয়েছে। কারণ কি? এর কারণ একটাই, কারণ হচ্ছে এখানে তোমাকে ট্রেড টেস্ট দিতে হবে। এখানে তোমার কোনো সার্টিফিকেট, এনএসকিউ সার্টিফিকেট দরকার হয় না, এখানে কোনো আইটিআই সার্টিফিকেটের দরকার হয় না। ঠিক আছে, এর জন্য কিন্তু কাট অফটা একটু বেশি গেছে। 12টি শূন্যপদের জন্য কাট অফ গেছে রিটেন এক্সামে 64, ইডাব্লিউএসের 49.50, ওবিসির 60, এসসির 57 এবং এসটির গেছে হচ্ছে 55.49। এবছর ভ্যাকান্সি ভালো রয়েছে, প্রায় 50টি শূন্যপদ রয়েছে, 2023-এর তুলনায় প্রায় দ্বিগুণের কাছাকাছি। তো যদি ফর্ম ফিল আপ করতে চাও এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, ভালো শূন্যপদ রয়েছে। এবং সর্বশেষ যে ট্রেডটা বলবো 8 নম্বর ট্রেড, সেই ট্রেডের নাম হচ্ছে কনস্টেবল ওয়েটার। 2টি শূন্যপদ ছিল 2023-এ, এবছর কম শূন্যপদ রয়েছে 1টি। 2টি শূন্যপদের জন্য লাস্ট ইয়ারে কাট অফ গিয়েছিল রিটেন এক্সাম কাট অফ 100-র মধ্যে 34। আশা করছি এবছরও সেম এরকম যাবে। এবছর ইউআরের শূন্যপদ নেই, এবছর কিন্তু এসসির শূন্যপদ রয়েছে মাত্র 1টি। ওকে, তো এতটুকু আমি পয়েন্ট তোমাদের আশা করছি বুঝতে পারলাম। এবার দেখো, এছাড়াও এবার ওয়েস্ট বেঙ্গলে পেইন্টার ট্রেডের ক্ষেত্রে একটা শূন্যপদ রয়েছে এবং প্লাম্বার ট্রেডের ক্ষেত্রে কিন্তু একটা শূন্যপদ রয়েছে। যদি 2023-এর কথা বলি, 2023-এ ওয়েস্ট বেঙ্গলের টোটাল মেল ভ্যাকান্সি ছিল বিএসএফ ট্রেডসম্যানে 146টি। 2025-এ বিএসএফ ট্রেডসম্যান ওয়েস্ট বেঙ্গলের টোটাল মেল ভ্যাকান্সি 259টি। অর্থাৎ এবছর কিন্তু একটা ভালো সংখ্যক ভ্যাকান্সি রয়েছে, তো একটা চান্স কিন্তু তোমরা নিতেই পারো। ঠিক আছে, মেথড অফ সিলেকশন প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে। আমি আবার রিপিট করে বলছি, ফার্স্ট ফেজ অফ এক্সামিনেশন পিএসটি পিএটি, তারপরে তোমাদের হবে রিটেন এক্সামিনেশন, তারপরে হবে তোমাদের থার্ড ফেজ এক্সামিনেশন যেখানে ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট এবং মেডিকেল করানো হবে। ঠিক আছে, এই হচ্ছে ডিটেলস। দেখো আমি এই ভিডিওটা এই কারণে আনলাম, আমি লাস্ট ইয়ারে যে কাট অফটা গিয়েছিল সেই কাট অফের সাথে তুলনা করি এবং কত শূন্যপদ ছিল প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে সেটাও কিন্তু আমি এখানে দিয়েছি। এবার তুমি বিবেচনা করবে যে তুমি কোন ট্রেডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাও, কোনটা তোমার বেস্ট হয়। অবশ্যই তোমার নিজের উপর সেটা বর্তাবে। ঠিক আছে, আমি ইন ডিটেলসে খুব সংক্ষিপ্তভাবে তোমাদের একটা এই কম্পারিজনটা নিয়ে আসলাম 2023 এবং 2025-এ। ঠিক আছে, চলো এতটুকু ছিল আজকে আমাদের ভিডিও। যদি তোমার মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই করবে, কমেন্ট বক্স তো খোলা আছে তাই না, অবশ্যই করবে, আমি দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সর্বশেষে যেটা বলবো, প্লিজ জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, সেখানে কিন্তু সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়। ঠিক আছে, চলো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।